শাহজাদা ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله হযরত আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ কারীমের আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় ইরশাদ করেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরুদে পাক পড়তে থাকে, ফিরিশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এখন বান্দার ইচ্ছা কম পড়বে নাকি বেশি? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আলে রাসূলের ফয়জ ও বরকত অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা আহলে বাইত আতহার ও সাদাতে কিরামের প্রতি ভক্তি ও ভালোবাসার সুন্দর সব কাহিনী শুনে থাকি। আজকের এই পর্বে সাদাতে কিরামের সাথে সুন্দর আচরণ এবং ত্যাগের বরকত সম্বলিত এমন এক মহান কাহিনী শুনব, যা শুনে ইনশাআল্লাহুল করিম আমাদের হৃদয়ে সাদাতে কিরামের সাথে উত্তম ব্যবহার করার এবং তাদের খাতিরে ত্যাগ স্বীকার করার আগ্রহ তৈরি হবে। আসুন এই মহান কাহিনীটি শুনি। হযরত আবু আবদুল্লাহ ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একবার ঈদের সময় আমাদের কাছে খরচপাতির জন্য কোনো টাকা পয়সা ছিল না। খুব অভাবের দিন ছিল। সেই দিনগুলোতে ইয়াহইয়া বিন খালিদ বারমাক্কি শাসক ছিলেন। ঈদ দিন দিন ঘনিয়ে আসছিল, কিন্তু আমাদের কাছে কিছুই ছিল না। অবশেষে আমার খাদিমা আমার কাছে এলো আর বলতে লাগলো, ঈদ একেবারেই কাছে আর ঘরে কোনো খরচ ইত্যাদি নেই। আপনি কোনো ব্যবস্থা করুন যাতে ঘরের মানুষ ঈদের খুশিতে অন্তর্ভুক্ত হতে পারে। খাদিমার এই কথা শুনে আমি আমার এক ব্যবসায়ী বন্ধুর কাছে গেলাম এবং তার সামনে নিজের অভাবের কথা তুলে ধরলাম। সে তৎক্ষণাৎ আমাকে একটি মোহর মারা থলে দিল, যেখানে 1200 দিরহাম অর্থাৎ 1200 রূপার মুদ্রা ছিল। আমি সেগুলো নিয়ে এলাম এবং সেই থলেটি পরিবারের হাতে তুলে দিলাম। পরিবারের সবার মনে আশা জাগলো যে এবার ঈদ ভালো কাটবে। আমরা সেই থলেটি তখনও খুলে দেখিনি। এমন সময় আমার এক বন্ধু আমার কাছে এলো, যার সম্পর্ক ছিল নবী বংশের পরিবারের সাথে। সে এসে জানালো যে এই দিনগুলোতে আমাদের অবস্থা খুব খারাপ এবং ঈদও খুবই কাছে। ঘরে খরচের কিছুই নেই। যদি সম্ভব হয় আমাকে কিছু টাকা ঋণ দিন। নিজের সেই বন্ধুর কথা শুনে আমি আমার স্ত্রীর কাছে গেলাম এবং তাকে সমস্ত ঘটনা জানালাম। সে বলল, এখন আপনার ইচ্ছা কি? আমি বললাম, আমরা এমন করি যে অর্ধেক টাকা ওনাকে ঋণ দিয়ে দিই আর অর্ধেক টাকা আমরা নিজেদের খরচে রাখি। এভাবে দুই পক্ষেরই চলে যাবে। একথা শুনে আমার স্ত্রী ইশকে রাসূলের শীত এক বাক্য বলল, যা আমার হৃদয়ে খুব প্রভাব ফেলে। সে বলতে লাগলো, যখন আপনার মতো একজন সাধারণ মানুষ নিজের বন্ধুর কাছে প্রয়োজনের বিষয় পেশ করল, তখন সে আপনাকে 1200 দিরহামের থলে দান করল। আর এখন যখন আপনার কাছে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্য থেকে একজন বংশধর নিজের প্রয়োজন নিয়ে এসেছেন, তখন কি আপনি ওনাকে অর্ধেক টাকা দিতে চান? আপনার ইশক কি একথা মেনে নেয়? এই সব টাকা ওই সৈয়দজাদার কদমে উৎসর্গ করে দেওয়া হোক। নিজ স্ত্রীর এই ভালোবাসাপূর্ণ কথা শুনে সব টাকা নিলাম এবং সানন্দ চিত্তে আমার সেই সৈয়দজাদা বন্ধুকে দিয়ে দিলাম। তিনি দোয়া করতে করতে চলে গেলেন। আমার সেই সৈয়দজাদা বন্ধু যখনই নিজের ঘরে পৌঁছালেন, তখনই তার কাছে আমার সেই ব্যবসায়ী বন্ধু এলো এবং তাকে বলল, আমি এই দিনগুলোতে খুব অভাবের শিকার, আমাকে কিছু টাকা ধার দিন। একথা শুনে সেই সৈয়দ সাহেব সেই দিরহামের থলেটি আমার সেই ব্যবসায়ী বন্ধুকে দিয়ে দিলেন, যা আমি ওই ব্যবসায়ী কাছ থেকেই নিয়ে এসেছিলাম। যখন আমার ব্যবসায়ী বন্ধু সেই টাকার থলেটি দেখল, সে তৎক্ষণাৎ চিনতে পারল এবং আমার কাছে এসে জিজ্ঞেস করল, যে টাকা আপনি আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলেন তা কোথায়? তখন আমি তাকে পুরো ঘটনা বললাম। সে বলতে লাগলো, ঘটনাক্রমে ওই সৈয়দ সাহেব আমারও বন্ধু। আমার কাছে শুধু এই 1200 দিরহামই ছিল, যা আমি আপনাকে দিয়েছিলাম, আর আপনি তা সেই সৈয়দ সাহেবকে দিয়েছেন, আর তিনি তা আমাকে দিয়ে দিয়েছেন। এভাবে আমাদের প্রত্যেকেই নিজের উপর অন্যকে প্রাধান্য দিয়েছি, একে অপরের খুশির জন্য নিজের খুশি কোরবান করেছি।
হযরত আবু আবদুল্লাহ ওয়াকিদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, আমাদের এই ঘটনার খবর কোনোভাবে তৎকালীন শাসক ইয়াহইয়া বিন খালিদ বারমাকির কাছে পৌঁছে গেল। তিনি তৎক্ষণাৎ তার দূত আমার কাছে পাঠালেন যে আমাকে ইয়াহইয়া বিন খালিদ বারমাকির এই বার্তা দিল যে আমি আমার কিছু ব্যস্ততার কারণে আপনাদের ব্যাপারে উদাসীন ছিলাম এবং আপনাদের অবস্থার কথা জানতে পারিনি। এখন আমি গোলামের হাতে 10,000 দিনার পাঠাচ্ছি, তার মধ্যে 2,000 আপনার জন্য, 2,000 আপনার ব্যবসায়ী বন্ধুর জন্য এবং 2,000 সেই সৈয়দ সাহেবের জন্য। বাকি 4,000 দিনার আপনার সেই মহান ও মহিয়সী স্ত্রীর জন্য, কারণ সে আপনাদের সবার চেয়ে বেশি হৃদয়বান, শ্রেষ্ঠ এবং ইশকে রাসূলের মূর্ত প্রতীক। এই ঘটনা থেকে এটাও জানা গেল যে ত্যাগের মধ্যে অনেক বরকত রয়েছে। দেখুন, 3 জন ব্যক্তি ত্যাগের পরিচয় দিয়েছেন। তো আল্লাহ পাক তৎকালীন শাসক ইয়াহইয়া বিন খালিদ বারমাকির মাধ্যমে 3 জনেরই পেরেশানি দূর করে দিলেন এবং 3 জনকে কোনো পরিশ্রম ছাড়াই 2,000 করে দিনার দান করলেন। এছাড়া নবী বংশধরদের প্রতি ভালোবাসার বরকতে হযরত আবদুল্লাহ ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহির সম্মানিতা স্ত্রীকে 4,000 দিনার দেওয়া হয়েছিল। মনে রাখবেন, পরোপকারের অসংখ্য ফজিলত রয়েছে, যেমনটি আল্লাহ করিমের আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে তারপর সেই আকাঙ্ক্ষা দমন করে নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুধী দর্শক, বর্তমানে চলছে আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বিশাল এক জনগোষ্ঠীর আর্থিক কষ্টে দিন কাটছে। শক্ত দূরের কথা, প্রয়োজনীয় চাহিদা মেটানোই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। গ্যাস, বিদ্যুতের বিল, ঘর ভাড়া আর সন্তানদের পড়াশোনার খরচ বহন করা এখন অনেকের সাধ্যের বাইরে। এই কঠিন সময়ে কেউ যদি সদিচ্ছা ও একাগ্রতার সাথে নিজের শখ বিসর্জন দিয়ে অন্য মুসলিম ভাইকে নিজের উপর প্রাধান্য দেয় এবং সাধ্যমতো তার পাশে দাঁড়ায়, তাহলে ইনশাআল্লাহুল করিম সে অশেষ পুণ্য ও প্রতিদান লাভ করবে। মনে রাখবেন, এই দুঃসময়ে এমনিভাবে সাধারণ মুসলমানদেরকে আর্থিক সাহায্য করা জরুরি, অনুরূপভাবে সাদাতে কিরামদের সাথে সৌজন্যমূলক আচরণ এবং তাদের প্রয়োজনের দিকে দৃষ্টি দেওয়াও অত্যাবশ্যক। প্রিয় দর্শক, মনে রাখা প্রয়োজন যে সাদাতে কিরামদের জন্য ওয়াজিব সদকা গ্রহণ করা বৈধ নয়, আর তাদের দেওয়াও জায়েজ নেই। সামর্থ্যবান বিত্তবান মুসলিমদের উচিত জাকাত ছাড়াও নিজেদের অন্যান্য সম্পদ থেকে হাদিয়া বা উপহার হিসেবে কিছু না কিছু সাদাতে কিরামদের খিদমতে পেশ করে দেওয়া হোক। ইমামে আহলে সুন্নাত সৈয়দি আলা হযরত ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমতুর রহমান বলেন, বাকি রইল বর্তমানের এই সংকটকালীন সময়ে হযরতে সাদাতে কিরামের মুওয়াসাত অর্থাৎ সাহায্য সহযোগিতা কিভাবে করা হবে। আকুলু অর্থাৎ আমি বলছি, সম্পদশালীরা যদি তাদের হালাল উপার্জন থেকে হাদিয়া স্বরূপ এই হযরতে আউলিয়া অর্থাৎ উচ্চ মর্যাদাবান ব্যক্তিদের খিদমত না করে, তবে তা হবে সেই বিত্তবানদের চরম দুর্ভাগ্য। সেই কঠিন সময়ের কথা ভাবুন যখন সাদাতে কিরামদের মহান পূর্বপুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া প্রকাশ্য চোখেরও কোনো মালজা ও মাওয়া তথা আশ্রয় ঠিকানা পাওয়া যাবে না। আপনার কি ভালো লাগে না ওই সম্পদ যা তারই ওয়াসিলায় মহান আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, যা অচিরেই ফেলে রেখে শূন্য হাতে শূন্য ঘরে অর্থাৎ কবরে চলে যাবেন, তার সন্তুষ্টির জন্য তার পবিত্র বংশধর অর্থাৎ সাইয়্যিদদের জন্য এর একটি অংশ ব্যয় করবেন, যাতে সে কঠিন প্রয়োজনের সময় অর্থাৎ কিয়ামতের দিন সে দয়ালু ও পরম করুণাময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মহা পুরস্কার ও সম্মানে ভূষিত হতে পারেন। ইবনে আসাকির ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণনা করেন, আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার আহলে বাইতের কারো সাথে সদাচরণ করবে, আমি কিয়ামতের দিন তাকে এর প্রতিদান দেব। ইসলামের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের বংশধরের মধ্যে কারো প্রতি দুনিয়াতে কোনো দয়া দেখাবে, তখন তাকে প্রতিদান দেওয়া আমার জন্য আবশ্যক হবে যখন সে কিয়ামতের দিন আমার সাথে মিলিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের দিন, সেই কিয়ামতের দিন, সেই চরম অভাব, চরম সাহায্যের দিন। আর
আমাদের মতো অভাবীদের প্রতিদান দাতা হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান সত্তা। আল্লাহ জানেন কি কি দিবেন আর আমাদের কি দিয়ে ধন্য করবেন। এক নিগাহে লুৎফ উনকি জুমলা মুহিম্মাত পে দো জাহাঁ কো, অর্থাৎ দু জাহানের সব বিপদ মুক্তির জন্য যথেষ্ট। বরং এই প্রতিদান অর্থাৎ বদলা হবে কোটি প্রতিদান বদলার চেয়ে আলা ও আনফাস, অর্থাৎ শ্রেষ্ঠ ও পবিত্রতম। যার প্রতি সম্মানিত বাক্য যখন সে কিয়ামতের দিন আমার সাথে মিলিত হবে ইঙ্গিত দিচ্ছে। বাল লফস ইদা তাবির করা, অর্থাৎ যখন শব্দ বলা। আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে মাহবুবের সাক্ষাৎ ও দিদারের সুসংবাদ শোনাচ্ছে, যেন সাইয়্যিদদের সাথে কল্যাণকারীদের কিয়ামতের দিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত ও সাক্ষাতেরই সুসংবাদ। ওহে মুসলমান, আর কি চাই? এগিয়ে আসুন এবং এই সৌভাগ্য ও মর্যাদা অর্জন করুন। আল্লাহ করিম আমাদের অধিক হারে সাদাত কিরামদের খিদমত করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর দোহিতের ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই।